এইরকম ওয়ান টাইম বক্সগুলো এখন থেকে ফেলে না দিয়ে কিভাবে এত সুন্দর ফ্লাওয়ার বাস্কেট বানাবেন চলুন আজকে দেখে নেই। বাস্কেটটা বানানোর জন্য অবশ্যই আমাদের লাগবে হচ্ছে পাটের দড়ি, আর এই পাটের দড়িগুলো আমি 30 টাকা দিয়ে এতগুলো কিনে নিয়ে এসেছি। অ্যান্ড লাগবে হচ্ছে ফেভিকল। তো প্রথমে আমরা বাটিতে হালকা হালকা করে ফেভিকল লাগিয়ে নিব, তার উপর দিয়ে রশিগুলো লাগাবো। আর প্রথম লাগানোর সময় রশিগুলো অবশ্যই এক হাত দিয়ে ধরে রাখতে হবে, না হলে সাথে সাথে ছুটে যাবে। আর একটা কাজ আমি ভুলে গেছি, যেটা আমাকে প্রথমেই করা দরকার ছিল। তো বাস্কেটের যে উপরে ইয়াটা থাকে, আমি জানি না আসলে কি বলে, যাই হোক, তো সেটা বানানোর জন্য অবশ্যই আমাদের একটা লোহা লাগবে। লোহা বলতে এরকম টাইপের। তো লোহাটা হালকা আমরা গরম করে বাটিটা কানা করে নেব, তারপর সেই ছিদ্র অনুযায়ী আমরা লোহাটাকে তারটাকে ঢুকিয়ে নেব। তারপর এটা দেখতে কিছুটা এরকম লাগবে, সমস্যা নেই, পরে এটা আমরা ঠিক করে নেব। বাটির যে বাকি অংশটুকু ছিল সেগুলোতে আমি রশি লাগিয়ে নিয়েছি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি গত পরশুই আমি একটা কার্পেটের মতো বানিয়েছিলাম ছোট, ওই যে পিছনে দেখা যাচ্ছে। তো এটাকে আমি মাঝখানে দিব, দেখা যাক কেমন হয়। তো এটা দেওয়ার পর সত্যি সত্যি লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এটা আরো বেশি সুন্দর লাগতেছিল। এই জায়গাটা ফাঁকা ফাঁকা ছিল, যার জন্য আসলে ভালো লাগছিল না, তাই এটার জন্য আমি একটা বেনি করে নিয়েছি রশিগুলো দিয়ে। এবার এটাকে এখানে লাগিয়ে নিব। বাস্কেটের উপরে যে ধরার হ্যান্ডেলটা, এটাতে এবার আমরা রশি পেঁচিয়ে নেব। তো আমাদের বাস্কেট রেডি, কিন্তু এটা এভাবে খালি খালি লাগছিল। তো আমি ভাবলাম এখানে কিছুটা ফ্লাওয়ার অ্যাড করা যাক। ফ্লাওয়ার অ্যাড করার পর বাস্কেটের লুক পুরাই চেঞ্জ হয়ে গেছে, পুরাই আগুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো সুন্দর হয়েছে, আমি একদম হ্যাপি হয়ে গেছি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যাদের ভালো লাগবে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।